এই যে না ট্রেন লেট গো দূরে হলি ট্রেন পেয়ে যেতাম। কোন ট্রেনে যাবা? হ্যাঁ কোন ট্রেনে যাবা? হ্যাঁ কোন ট্রেনে আবার কোন ট্রেনে না কোন ট্রেনে না। তো বিয়ে বাড়িতে এসে প্রথমে খেতে বসে পড়েছি, কারণ আজকে তো আমাদের বাড়িতে রান্না বান্না বন্ধ। তো সকালের খাবারটা এখানেই খাবো, দুপুরেরটাও এখানে খাবো, আর রাত্রেরটা আর খাবো না। কেন বলো তো, রাত্রে তো মাছ মাংস সবকিছু রান্না হবে, যার জন্য আর খাবো না। আর এখন নিরামিষ রান্না বান্না হয়েছে, যেমন ডাল হয়েছে আর একটা সমস্ত রকম সবজি দিয়ে তরকারি হয়েছে। তো তার সাথে মাছের তেল আছে, কিন্তু সেটা তো আমি খাবোই না, আর দুপুরেও না খেতে পারি। কারণ কি বলতো, সবকিছু না একসাথে রাখলে মিশে যায়, যার জন্য দুপুরেও না খেতেই পারি। এটাই হয়তো ফার্স্ট অ্যান্ড লাস্ট। তো দেখো এদিকে দেখো ননদদের কাছে চলে এসেছি, আর এই যে নতুন কনে বউ এখানে দাঁড়িয়ে আছে, তারপর আমার মাসি শাশুড়ির মেয়ে বৌমা সবাই মিলে আমরা একসাথে মজা করছি। এই যে দেখো। তো চলো, এখন আমার শাশুড়ি তো এখান দিয়ে সকালেই ছিল, তো এখন দেখছি এখানে যেখানে আর কি আশীর্বাদ হবে সেখানে আর কি মাটি দিয়ে লেপে দিচ্ছে। তো এখানে আলপনা দেওয়া হবে, তারপর এখানে বসে আশীর্বাদ পর্ব হবে। তো সেটা আর কি সবকিছু বসে বসে দেখছি। আর বিয়ে বাড়ির সাজানোটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু এখন যেহেতু দিনের বেলা তো অতটা ফুটছে না। যখন রাত্রেবেলা লাইটিং হবে তখন দেখতে দারুণ সুন্দর লাগবে। তো তোমাদেরকে সবকিছু পারি যতটা দেখাবো, কারণ কি বলতো, হয় না জানো তো, কাজের বাড়ি তো সবসময় ভিডিও করা হয় না। আমার হাজবেন্ড তো সেই সকালবেলা আশীর্বাদে চলে গেছে, আর আমরা এখানে চলে এসেছি। আর সারাটা দিন মানে রাত্রে কি সাজবো সেই প্ল্যান চলেই যাচ্ছে। তো এদিকে দেখো, এখন মামা শ্বশুরের বাড়ির পাশে একটা পুকুর আছে বড়, তো সেখানেই কি যেন সব করে, নিয়ম কানুন আছে, তো সেই সবই করছে। তো এখানেই আসলাম সবাই মিলে। আর নদীর পাড়ে এসে না দারুণ সুন্দর লাগছিল। তো চলো তোমাদেরকে একটু নদীটা দেখিয়ে দিই। বিয়ে বলে কথা, আর নাচ হবে না সেটা কি হয়? তো দেখো এখন থেকে দুই বোন নাচ শুরু করে দিয়েছে। আর রাত্রেবেলা তো কি যে হবে কিছুই বলা যাচ্ছে না। তো সবাই মিলে প্ল্যানে আছে রাত্রেবেলা খুব নাচানাচি করবে, আর আমি অতটা নাচ টাচ পছন্দ করি না। তো চলো এখন যাব কোথায় বলো তো, এখন একটু ভিতরের দিকে যাওয়া যাক। অনেকক্ষণ বাইরে ছিলাম, ঘোরাঘুরি করছিলাম, ভিডিও করছিলাম। এখন ঘরের দিকে যাব, আর বাবুকে ভাত খাওয়াতে হবে, কারণ কি বাবু না সকালে একটু ভাত খেতে চায়নি, যার জন্য খুব টেনশনে আছি। আর ছেলে বাচ্চাদের পেট ভরা থাকলে না সবকিছুতেই শান্তি লাগে। আর এই যে দেখো এখন বৃদ্ধি হবে, তো সেখানে আমার বড় মামা শ্বশুর বসেছে। তো জ্যাঠা হয় আর কি, যার বিয়ে হচ্ছে তার জ্যাঠা, আর আমার হচ্ছে বড় মামা শ্বশুর। আমার দুটো মামা শ্বশুর, আর ছোট মামা শ্বশুরের মেয়ের বিয়ে হচ্ছে। তো এই যে দেখো এখানে বসেছে। আর চলো তোমাদেরকে একটু রান্নার জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই যে এখানে সমস্ত রান্না বান্না চলছে, সকালের রান্না বান্না এনারাই করেছে, আর এখন বিয়ে রাত্রের খাবারের প্রস্তুতি চলছে। তো চলো এখন আমরা একটু বাড়িতে যাব, কারণ কি বলতো, বাড়িতে না অনেক কাজকর্ম থাকে। আর যদি দূরে হতো মামা শ্বশুর বাড়ি, তাহলে না 3-4 দিনের জন্য একবারে থেকে যেতাম। যেহেতু পাশাপাশি, তো বাড়িতে যাচ্ছে, বাড়ির কিছু টুকটাক কাজকর্ম সারছি, আবার এখানে আসছি, এই করছি। এই জন্য তো মামা শ্বশুরটা খুব রেগে গেছে, বলছে হ্যাঁ এখানে আসার দরকারই কি, একটুখানি আসছো আবার চলে যাচ্ছ। তো বাড়িতে বোঝোই তো কাজ কত থাকে। আর এই যে দেখো এদিকে আমার ননদ আলপনা দিচ্ছে, আর আমার ননদ আলপনার দিক থেকে খুব এক্সপার্ট আছে। তো এখানে সে আলপনাটা দিচ্ছে, আর শর্টকাটে করছে, কারণ কি মানে আশীর্বাদের লোক চলে এসছে তো খুব। দিয়েই ছাড়বে। তো বন্ধুরা দেখো, আবার যাচ্ছি, বাড়িতে এসেছিলাম যেহেতু এখন জল সাজতে যাবে। তো এই যে হলুদ শাড়িটা পরেছি, আর এই হলুদ শাড়িটা আজকে হাজবেন্ড কিনে নিয়ে আসলো। আগে একটা ছিল, সেটা একটু অন্যরকম, তো আজকে বললাম একটা নতুন দেখে নিয়ে এসে দাও, তো এই যে দিয়েছে। তো
তো চলো এখন যার ওই যে পিছনে দেখো ননদা শাশুড়ি আসছে, আর বাবুকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি হলুদ। এখন যাব আবার চলে আসব। আর যেহেতু আমি রাত্রে কিছু খাবো না, তো বাড়িতে এসে আবার কিছু একটা বানাবো, একটু চাউমিন বানিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। তো চলো যাই। না এসে দেখি জল সাজতে চলে গেছে। আর এর আগে আমি তোমাদেরকে দরগাতলা দেখিয়েছি না, তো সেই দরগাতলায় জল সাজতে যাবে। তো যেহেতু বাড়ির কাছে তার জন্য আর যাইনি। তো এখানে দেখো সন্ধ্যাবেলা জল সাজতে আসার ফেরার পথে তো সবাই খুব নাচ। আর আমার মাসি শাশুড়ির ছেলে আমাকে জোর করে ধরেছে নাচ করতেই হবে, তো ওর পাল্লায় পরে একটুখানি নাচ করলাম। আর তারপর রাত্রে একেবারে রেডি হয়ে বিয়ে বাড়িতে আসলাম। আর কি রেডি হলাম সবকিছুই মানে কিছুই আর ভিডিও করতে পারিনি, তো দেখবে একটু পরেই কেমন সেজেছি। আর রাত্রের লুকটা দেখো বিয়েবাড়ির কেমন লাগছে, তো ভালোই লাগছে, লাইটিং পড়েছে না, সবকিছু হেবি সুন্দর দেখাচ্ছে। তো দেখো আমরা সবাই মিলে চলে এসেছি, আমার ননদদের শ্বশুর বাড়ির থেকে সবাই এসেছিল টোটোতে করে, তো সেই টোটোতে আমরা একসাথে সবাই মিলে মামা শ্বশুর বাড়িতে চলে আসলাম। তো বেশিক্ষণ থাকবো না, কারণ কি বলতো আমি তো রাত্রে বিয়ে বাড়িতে কিছুই খাবো না, তো বাড়িতে গিয়ে আমার রান্না করে খেতে হবে। আর কালকে আবার একাদশী, মোক্ষদা একাদশী, তো সেই একাদশী রাত 12টার পরে আর কিছুই খাওয়া যাবে না, তো ইচ্ছা আছে 12টার আগে যাব, গিয়ে খাবো। আর বিয়ের লগ্ন কটায় জানো তো, অনেকটা লেট, সেই 10:30 না 11টার সময় লগ্ন। তো যদি মানে কপালে থাকে বিয়েটা দেখতে পারবো, না হলে আর দেখা হবে না, বাড়ি গিয়ে রান্না করে খেয়ে নিতে হবে। তো চলো। আর এই যে দেখো কেমন সেজেছি, তোমরাই দেখে নাও। তো আমার ননদ ভিডিও করছিল, আর আমি তো লজ্জায় একদম হেসে পাগল হয়ে যাচ্ছি। তো হালকা পাতলা শীত লাগছিল, যার জন্য চাদরটা নিয়েছি, কিন্তু মন চাইছে না চাদরটা নেই, কিন্তু শীত করছে। আর চাদর না নিলে তো পুরো ঠান্ডা লেগে যাবে। বিয়ের লগ্নটা যেহেতু অনেক রাত্রেবেলা, তো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমিও চলে এসেছি বাবুকে খাওয়াতে। ওকে বললাম তোমার ঠাম্মার সাথে খেয়ে নে, কিন্তু বলছে না তোমাকেই খাইয়ে দিতে হবে। তো বাধ্য হয়ে আমাকে আসতে হলো খাইয়ে দিতে। তো এই যে দেখো টেবিলে বসে পড়েছি, বাবু আর ওর ঠাকমা, আর ওই পাশের টেবিলে আছে আমার ননদ ঠাকুর জামাই, আর সবাইরই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। আর হাজবেন্ড এখনো খায়নি, ওর ভাইদের সাথে সব মস্তি করছে। তো এদিকে দেখো আমি খাইয়ে দিচ্ছি বাবুকে। আর বাবু তো অনুষ্ঠান বাড়ি এসে কিছুই খায় না, শুধুমাত্র শুধু ভাত, একটু নুন দিয়ে আর একটু পাঁপড়, ব্যাস। না মাংস না মিষ্টি, মানে কিছুই খাবে না, এতটা রাগ হয়। বাড়িতে কিন্তু খেয়ে নেবে, কিন্তু এখানে এসে কিছুই খেতে চায় না। তো একটু মাংস নিয়েছিলাম, সেটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা আর কি খাওয়ালাম ওকে। আর এর আগে ও অনেকটা মানে পকোড়া খেয়েছে, যার জন্য আর বেশি একটা খিদে নেই ওর। তো চলো টুকটাক কিছু খাইয়ে দিই, তারপরে আবার বর চলে এসছে শুনছি, তো বরের ওখানে আবার যেতে হবে। এই যে দেখো বর চলে এসছে, যার জন্য বিয়ে বাড়ির সমস্ত লোক বাইরে চলে এসছে বরকে দেখার জন্য। তো আমিও চলে এসেছি, আর যদিও আমি এর আগে আমার ঠাকুর জামাইকে দেখেছি, কারণ কি দোলের মেলার সময় এসেছিল, তখন আমরা দেখে নিয়েছিলাম। তো খুবই ভিড় ছিল, যার জন্য সামনে দেখিনি, আর পরে তো দেখতেই পারবো তাই না, এখন ভিড় ঠেলে দেখার কোনো প্রয়োজনই নেই। তো দেখো সুন্দর সব বাজি টাজি ধরাচ্ছে। তো চলো এখন মানে মণ্ডপের দিকে যাওয়া যাক। তো এই যে দেখো আমি, আমার ননদ আর জ্যাঠা শ্বশুরের মেয়ে, আমরা তিনজন একসাথে ঘুরছি, তারপর আমরা ঘরে চলে এসেছি। আমার ননদ ওর ছেলেকে একটু খাওয়াবে, যার জন্য রুমে এসেছি। আর এদিকে দেখো ছেলের বাড়ির তত্ত্ব এসছে, কত সুন্দর। মানে এই জিনিসগুলো দেখছো সবই কিন্তু মিষ্টি জিনিস, সন্দেশ দিয়ে বানানো। এই যে বড় বউটা দেখতে পাচ্ছ, এটাও মিষ্টি দিয়ে বানানো। তারপরে যে বিভিন্ন রকম ফল সবজি, এগুলো মানে সব মিষ্টি জিনিস। তো আমরা প্রথমে বিশ্বাস করছিলাম না, তারপরে একটু ছিঁড়ে দেখলাম যে হ্যাঁ এগুলো সন্দেশ দিয়ে বানানো। তারপরে যে গোলাপ ফুলগুলো দেখছো, এটাও মিষ্টি। তারপরে প্রজাপতিটা দেখছো, এগুলো সব মিষ্টি। তো দারুণ সুন্দর করে সাজিয়েছে ওই বাড়ি থেকে, তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তো
তো চলো এখন হবে শুভ দৃষ্টি। তো এই ননদকে এখান থেকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। তো জামাইবাবুরা মিলে ধরে নিয়ে যাবে বাইরের মণ্ডপে। তো জামাইবাবুদের তো দেখাই পাচ্ছিল না। তারপর ছেলের বাড়ি থেকে ছেলের জামাইবাবুরা এসে তারপর নিয়ে গেছে বাইরে। আর এই মুহূর্তটা এত ভয় লাগছিল, শুধু মন বলছিল হয়তো নিচে পড়ে যাবে পড়ে যাবে। তো খুব টেনশন হচ্ছিল। আর যে বসার যে সিঁড়িটা ছিল সেটা একদম ছোট ছিল, যার জন্য আরো বেশি ভয় লাগছিল। তো ভাগ্য ভালো একদম সুন্দর নিজে নিয়ে চলে গেছে। তো এদিকে দেখো ননদ তো হেসে পাগল হয়ে যাচ্ছে। আর এখন এখানে বসানো হবে, তারপর হবে শুভ দৃষ্টি। তো বন্ধুরা এখন অনেকটা বেজে গেছে, প্রায় ১২টা ১২:৩০ বেশি বেজে গেছে। আমার বাবু ঘুমানোর জন্য খুবই বায়না করছে। আর বারবার বলছে মা বাড়ি চলো বাড়ি চলো ঘুমাবো। বোঝোই তো বাচ্চা টাচ্চা থাকলে আর কোনো কিছুতে এনজয় করা যায় না। বাচ্চার জন্য এখন বাড়িতে চলে যেতে হবে, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপরে যদি পারি রান্না করে খাবো, নাহলে না খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। আর সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট করে একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্যে অপেক্ষা করতে থাকো। তো বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা তোমাদের সময় মতো আমার ভিডিওটা দেখতে পারবে। তো চলো আজকের মতো এখানে, গুড নাইট।